ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেটার বিউটি। আমি দেবশ্রী। আজকে আমি তোমাদের সাথে একটি কুইক কুলিং ফেশিয়াল টেকনিক শেয়ার করব, যেটা কিনা আমাদের টায়ার্ড, ডাল, অয়েলি স্কিনকে রিল্যাক্স, ফ্রেশ ও গ্লোই করে তুলবে ইনস্ট্যান্টলি। কোনো অকেশনের জন্য রেডি হওয়ার আগে তোমরা যদি এই ফেশিয়ালটা ট্রাই করো, তাহলে তোমাদের স্কিন থেকে অয়েল অনেকক্ষণের জন্য দূরে থাকবে এবং তোমাদের মেকআপ কিন্তু লং লাস্টিং হবে ও স্কিনে পাফিনেসকেও কিন্তু এটা অনেকাংশে কম করে দেবে। গরমকালে যদি এই ফেশিয়ালটা দিতে একবার করে নিয়মিত ট্রাই করতে পারো, তাহলে স্কিনে পিম্পল, র্যাশের মতন সমস্যা কিন্তু অনেক পরিমাণেই কেটে যাবে। তাহলে চলো দেখি। আজকে কিন্তু আমি একদম নর্মাল স্কিনে ভিডিওটা শুট করছি। এটা কিন্তু আমার একদম নর্মাল স্কিন, কিচ্ছু ইউজ করিনি। তার কারণ আমার একজন অতিথি এসছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা দেখে বুঝতে পারছি না, বাট এসে গেছে একজন অতিথি। হরমোনাল ইস্যুর জন্য মাঝে মাঝে আসে, তো কোনো প্রবলেম নেই, কেন আমার পিম্পল নিয়ে সেরকম কোনো নাইটমেয়ার নেই। আমি আয়নায় পিম্পল দেখে দেখার মতো চিৎকার করে উঠি না। তো পিম্পলসকে ওর মতন থাকতে দিয়ে আমরা ভিডিওতে এগিয়ে যাই। আজকের এই ভিডিওটা কিন্তু শুট করার আরো একটা কারণ হচ্ছে, তোমাদেরকে আমি আগেই বললাম যে এই ফেশিয়ালটা তোমার পিম্পল, র্যাশ এগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করবে। তো তারই লাইভ ভিডিও দেওয়া, কি সব বলছি, তারই লাইভ ডেমো দেওয়ার জন্য কিন্তু আজকে ভিডিওটা শুট করছি। এই ফেশিয়ালটা মোট 4টে স্টেজে হবে। ফার্স্ট হচ্ছে ক্লিনজিং, দেন হচ্ছে ফেশিয়াল জেল। আমি এখানে ক্রিমের বদলে জেল ইউজ করেছি, তার কারণ হচ্ছে এটা অয়েল ফ্রি হবে কিন্তু ব্যালেন্স হাইড্রেশন প্রোভাইড করবে। নেক্সট হচ্ছে ফেস মাস্ক এবং লাস্ট হচ্ছে মাস্ক, সেটাও কিন্তু একটা জেলি হবে। আর চেষ্টা করবে পুরো প্রসেসটা ঠান্ডা জলে করতে, কারণ যেহেতু এখানে কুলিং ফেশিয়াল করবো, স্কিনের পাফিনেসকে, একনি প্রবলেমকে দূর করার জন্য করবো, তো যত ঠান্ডা জিনিস ইউজ করবে এবং প্রত্যেকটা জেলও আমি ফ্রিজে রেখে তারপরে ব্যবহার করছি। তো যত তুমি ঠান্ডা ইউজ করবে, তত কিন্তু স্কিন কুল ডাউন হবে এবং স্কিনের সমস্ত সমস্যা বা প্রবলেম কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তাহলে চলো শুরু করছি। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজার। এখানে আমি মাইসেলার ওয়াটার ইউজ করছি। তোমরা যদি চাও তো মাইসেলার ওয়াটারের বদলে তোমরা প্রপার ফেস ওয়াশ ইউজ করতে পারো। মাইসেলার ওয়াটার ইউজ করো, খুব ভালো করে কিন্তু মুখটাকে ক্লিন করে নেবে। এর পরের স্টেপ হচ্ছে স্কিনে মাসাজ। এই মাসাজ করার জন্য স্কিনকে আমরা প্রথমে একটু ওয়েট করে নেব, তারপরে একটা মাসাজ জেল ইউজ করব। আমি এখানে খালি রোজ অ্যান্ড অ্যালোভেরা মাসাজ জেল ইউজ করেছি। এতে রোজ এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, অশ্বগন্ধা এক্সট্র্যাক্ট, গ্লিসারিন ও জিরেনিয়াম অয়েল আছে। এছাড়াও কিন্তু এতে লিকোরিস এক্সট্র্যাক্ট রয়েছে। এটা একটা ট্যাপ কন্টেনারে আসে এবং একটা এক্সট্রা লিড দেওয়া আছে যাতে প্রোডাক্টটা কোনোভাবে লিক না হয়। কিন্তু এটা একটা ফ্রেগ্রেন্স ও কালার যুক্ত প্রোডাক্ট, তো তোমাদের যদি এই ফ্রেগ্রেন্স বা এই কালার যুক্ত প্রোডাক্টের প্রবলেম হয় তো তোমরা ইউজ করো না। এটার বদলে তোমরা প্লেন অ্যালোভেরা জেলও ম্যাসাজ করার জন্য ব্যবহার করতে পারো, বাট আমার এটাতে কোনো প্রবলেম হয় না। এছাড়া এটা ফ্রিজে রেখে ইউজ করলে একটা এক্সট্রা সুদিং প্রপার্টি আমি পাই বা এক্সট্রা বেনিফিট আমি পাই, তার জন্য কিন্তু আমি এটা দিয়ে ম্যাসাজ করছি। জেনারেস অ্যামাউন্ট অফ প্রোডাক্ট নিয়ে কিন্তু স্কিনে ম্যাসাজ করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত ম্যাসাজ করবে যতক্ষণ না পর্যন্ত প্রোডাক্টটা তোমার স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়, এবং সেটাকে সেভাবেই রাখবে, মুখে কিন্তু এরপরে আর ধুতে হবে না।
পরে চলে যাব থার্ড স্টেপে। এই স্টেপে স্কিনকে ঠান্ডা করার জন্য আমি কিছু আইস কিউব আগে থেকেই বাড়িতে রেডি করে রেখেছি। এখন তার মধ্যে ড্রাই কম্প্রেসড শীট মাস্ক আমি এখন দিয়ে দেব। তোমরা শীট মাস্কের বদলে টিস্যু বা পাতলা সুতির কাপড়ও ব্যবহার করতে পারো। এবার সেই শীট মাস্ককে ভালোভাবে ভিজিয়ে নিয়ে মুখে সেট করে নেবে। 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু ছেড়ে দেবে। এরপরের ফাইনাল স্টেপ হলো ফেস প্যাক বা ফেস মাস্ক। তার জন্য আমি অ্যারোমা ম্যাজিকের হাইড্রেটিং সিউইড ফেস প্যাক ব্যবহার করছি। সিউইডে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি এজিং প্রপার্টি। এটি হাইপার পিগমেন্টেশনকে কমায়, ড্রাই ডাল স্কিনকে হাইড্রেট করে, স্কিনকে ডিটক্সিফাইড করে ও ব্রাইট করে। এটি কালারলেস ক্লিয়ার জেল এবং একটি নাইস অ্যারোমা আছে যা ইনস্ট্যান্ট মুডকে লিফট করে। এখন আমি এই জেলটি অ্যাজ আ ফেস মাস্ক অ্যাপ্লাই করব। একটু থিক লেয়ার অ্যাপ্লাই করব যাতে অন্তত 20 মিনিট লাগে এটা শুকোতে। পুরোপুরি ড্রাই হয়ে গেলে আবার ঠান্ডা জলে মুখ ধুয়ে নেব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এই ফেশিয়ালটি যদি তোমরা কেউ ট্রাই করে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কিরকম রেজাল্ট দিল। আর আপনার সমস্ত পরবর্তী ভিডিও পেতে হলে এক্ষুনি মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই।